গত ১৩ জুন চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক। প্রকাশ্যে হাতে অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে কিলিং মিশনে অংশ নিয়েছিল ৫ জন। এর মধ্যে বিভিন্ন সময় ৪ জনকে গ্রেফতার করা হলেও পলাতক ছিল গুলি করতে দেখা যাওয়া মোবারক হোসেনকে। এবার ধরা পড়ল পুলিশের জালে। বুধবার ভোরে ফটিকছড়ির লেলাং এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে মোবারক ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি করে। এক পর্যায়ে মোবারক সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার। মাসুদ চৌধুরীকে ব্যক্তিগতভাবে চিনতও না। রায়হান তার ছবিটা পাঠায় দেয় এবং বলে যে এটাই হচ্ছে টার্গেট, একে মারতে হবে। এবং প্রথম গুলিটা কিন্তু সেই করে। তো সে খুবই দুর্ধর্ষ এবং পরবর্তীতে গিয়ে মাথায় যে গুলি করে এটাও সে করে। পুলিশ জানায় অভিযানে মাসুদ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া একটি 9mm বিদেশি পিস্তল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থা, ওই অবস্থায় যে পুলিশের অস্ত্র লুট হয়েছিল সেইটারই এইটা কিন্তু একটা। পুলিশের তথ্য মতে গ্রেফতারকৃত মোবারক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার। তার বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।